এই গরমে তুমিও খেয়ে নিতে পারো এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, যেটা শুধু দেখতেই না খেতেও অনেক সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রো লাইফ ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। অ্যাজ ইউ গাইস নো, আমি 30 days 30 ভিডিওস এর একটা চ্যালেঞ্জ করতেছিলাম, এন্ড টুডে ইজ ডে 16 of 30। হ্যাঁ, আই নো আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে, বাট ট্রাস্ট মি, আইল বি রেগুলার সুন। সো আমি আজকে চলে এসেছি লেজি পান্ডাতে কিছু ড্রিঙ্কস আইটেম ট্রাই করতে, এন্ড এটা তাদের সিটিং স্পেসটা বেশ কনজাস্টেড। সো আমি প্রথমে ট্রাই করি ব্লু ওশান সোডা, যেটার প্রাইস ছিল 40 টাকা। আমার কাছে এটা ভালোই লেগেছে, যদিও সোডার ফিজিনেসটা একটু মিসিং ছিল, বাট খুব বেশি ওভার কেমিক্যালি ফ্লেভার মনে হয়নি। সো আই ক্যান রেট দিস 7.2 out of 10। দেন নিয়েছিলাম একটা রেগুলার লাসি, যেটার প্রাইস ছিল 60 টাকা। যদিও আই এম নট আ ফ্যান অফ লাসি, বাট ইট ওয়াজ ডিসেন্ট ইন টেস্ট, মানে সুইটনেস এন্ড এভরিথিং পারফেক্টলি ব্যালেন্স ছিল। দ্যাটস আ গুড থিং। সো আই এম গোনা রেট দিস 7 out of 10। আর এটা তাদের মেনু। যাই হোক, এখন আসে আজকের দিনের লাস্ট আইটেম বাহুবলী শেকের উপর, যেটার প্রাইস ছিল হাফ 60 টাকা। এটা বেসিক্যালি একটা মিল্ক শেকের মতোই, বাট ভেতরে নাটস টাটস অনেক কিছু গ্রাইন্ড করে দেওয়া ছিল। সো এটা নিয়ে আমার এক্সপেকটেশন বেশ ভালোই ছিল, বাট অনেস্টলি আমার কাছে এটা অ্যাভারেজ লেগেছে। সো আই এম গোনা রেট দিস 6.5 out of 10। চলো তাহলে এখন আসা যাক তাদের লোকেশনের উপর। তাদের লোকেশনটা হলো রূপকথার গলির মধ্যে, রূপকথা সিনেমা হলের পাশেই লক্ষ্য করলে দেখতে পাবে লেজি পান্ডা লেখা আছে। ইউ গাইস ক্যান চেক দিস প্লেস আউট ইফ ইউ ওয়ান্ট টু। সো yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.